নমস্কার বন্ধুরা, যোগেন নেচারের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পৃথিকা। যদি আপনারা পরের বছর শীতে এরকম সুন্দর চন্দ্রমল্লিকা ফুল চান, তাহলে আপনাকে এই শীতে বা বর্ষাতে যে কোনো সময় আপনাকে কি কাজটা করতে হবে, বা এই ফুলটা হচ্ছে শীতের একদম প্রধান ফুল। প্রচুর কুড়ি আসে, প্রচুর ফুল ফোটে। আপনি যদি আপনার বাগানে বা বেলকনিতে প্রচুর ফুল চান, তাহলে চন্দ্রমল্লিকার থেকে ভালো কিছু হতেই পারে না। শীতের শুরুতেই আপনার বাগানে ফুলের গাছেতে কুড়িতে ভর্তি হয়ে যায়। তাই আপনাদের যদি যে ফুলটা পছন্দ, যে কালারের ফুল, আমার এই যেমন টবে এটা হলুদ একটা কালারের টবে ফুল আছে, আর একটা বাগানে দেখলেন তো দুটো কালারের ফুল আছে, মোট 3টে কালারের ফুল আমার কাছে আসে। তাই যেটাই আপনাদের পছন্দ, সেই পছন্দের ডালগুলো এই শীতেই যদি আপনি লাগিয়ে ফেলেন, তাহলে আপনার পরের বছর শীতে আপনি সেই গাছ থেকে ফুল পেয়ে যাবেন। আর যদি লাগাতে একটু দেরি করে ফেলেন, বর্ষাতে হয় এই গাছটি লাগালে, আর এই শীতেই গাছটি লাগালে হয়ে যায়। যদি একবার আপনি শীতে লাগিয়ে লেগে যায় গাছটা, তাহলে আপনার সহজে গাছটা করতে পারবেন। যদি রোদ্দুর থাকে, গরম পড়ে যায়, তখন কিন্তু গাছ সহজে লাগতে চায় না। তাই আপনি শীতের এই যেরকম মেঘলা মেঘলা কিছুদিন আবহাওয়া ছিল, বা শীতের ঠান্ডাতে আপনার সহজে আপনি এই গাছটি করে নিতে পারবেন। আর গাছটা যত পুরনো হবে, তত বেশি কুড়ি আসবে, তত বেশি ফুল ফুটবে। এই গাছগুলো আমার বাগান থেকে আমি ডাল নিয়ে নিয়েছি। আমি কীরকমভাবে এই ডাল থেকে চারা তৈরি করেছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনি উপরের ডগাগুলো থেকে নিয়ে আপনি সহজেই চারা তৈরি করে নিতে পারবেন। এই চারা তৈরি আপনি বর্ষাতে আর এই শীতের সময় করে নিতে পারেন। শীতের সময় আপনি একটু বড় ডাল নিয়ে যে কোনো ছায়াযুক্ত স্থানে বা লাগিয়ে রেখে দিন, তাহলে গাছটা আপনার লেগে গেলেই ঠিক হয়ে যাবে। আমি একটু গোড়ার দিকে এলোভেরা দিলাম, এটা আপনারা দিতেও পারেন, আবার না দিলেও হয়ে যায়। তারপরে এরকমভাবে একটা ছোট্ট কাপের মধ্যে মাটি নিয়ে আমি এটাতেই চারা তৈরি করে নেব। এই ছোট জায়গাতেও সহজেই চারা তৈরি হয়ে যায়, কিন্তু এটা বেশি দিন রাখা যাবে না। বেশি দিন রয়ে গেলেই কিন্তু গাছটা হলুদ হয়ে যায় খাবারের অভাবে। তাই আপনার গাছটি লেগে যাওয়ার পর আপনাকে ট্রান্সফার করে নিতে হবে বড় টবের মধ্যে। কখন বুঝবেন যে লেগে গেছে? গাছটি যখন ঝিমানো বন্ধ করে দেবে। গাছটি লাগানোর পর কিন্তু আপনাকে যতদিন না ঝিমানো বন্ধ করছে, ততদিন আপনাকে ছায়াতে রাখতে হবে। আর মাটিটা যেন জলে ভিজে থাকে, সেটা খেয়াল রাখতে হবে। তারপর গাছটা যখন দেখবেন সজীব হয়ে গেছে, ঝুমে থাকছে না, তখন আপনি রোদের মধ্যে রাখতে পারেন এটাকে। বেশ কিছুদিন পর আমার দেখুন গাছটা ট্রান্সফার করতে একটু দেরি হয়ে গেছে। তাই ছোট কাপের মধ্যে গাছের খাবার অভাব হচ্ছে, তাই পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে। কত শেকড় হয়েছে দেখতে পাচ্ছেন, এই ছোট্ট জায়গার মধ্যে প্রচুর শেকড় তৈরি হয়ে গেছে। গাছটা আগেই ট্রান্সফার করে দিলে আমার গাছটা খুব ভালো থাকতো। কিছুদিন দেরির জন্য আমার গাছের পাতাগুলো একদম হলুদ হয়ে এসছে। প্রচুর বড় বড় শেকড় তৈরি হয়েছে। আমি এই সাইজের টবটা নিয়েছি, এটাতেই আমি গাছটা লাগাবো। গোবর সার, মাটি, জৈব সার মেশানো এই মাটিতে আমি এখন এই গাছটা ট্রান্সফার করে দিচ্ছি। পরে আবার টবটা মাটি দিয়ে ভরে নেব। একবার আপনার শেকড় তৈরি হয়ে গেলে আপনি যে কোনো জায়গা নিয়েও চলে যেতে পারবেন এইরকমভাবে কাপের সাহায্যে। আর আপনার এটা মরে যাওয়ার ভয় থাকবে না এই গাছটাতে। চন্দ্রমল্লিকা গাছ যত বেশি পুরনো হবে, তত বেশি আপনার ফুল পাবেন, কুড়ি পাবেন। আমার আগের বছর গাছটা 1 বছরের ছিল, তখন অত বেশি কুড়ি বা ফুল আসেনি। এই বছর দ্বিতীয় বছরে বলে বাগানের গাছটিতে প্রচুর কুড়ি এসছে, ফুল এসছে। তাই এই বছর শীতে যদি আপনি চারাটা তৈরি করে নিতে পারেন, তাহলে আপনি পরের বছর শীতকে আপনার গাছটা অনেকটাই সময় পাবে, আর আপনি প্রচুর ফুল পাবেন। বর্ষাতে হলে গাছটা আপনার অনেক ছোট থেকে যাবে, তখন আপনি কুড়ি আর ফুল অতটা বেশি পাবেন না। এই জন্যই বলছি, এই শীতেই আপনি এইরকমভাবে ডাল থেকে ডাল কেটে চারা তৈরি করে নিন। আমি ওটাই ছাড়াও আর একটি টব তৈরি করলাম। এরকমভাবে এখন থেকে চারাটা তৈরি করে রাখলে বর্ষাতে আপনার গাছগুলো অনেকটাই বড় হয়ে যাবে, যথেষ্ট বড় হয়ে যাবে। আর গাছ যত বড় হবে, তত গাছে কুড়ি আর ফুল আসবে। আমার এই টবের গাছটা কিছুদিন পর দেখুন শীতের শুরুতে একদম কুড়িতে ভরে গেছে। পরের বছর আবার এই গাছটা অনেকটাই বড় হয়ে যাবে। এটা 1 বছরের পুরনো গাছ। আবার যখন পরের বছর, দ্বিতীয় বছর দেখবেন পুরো টব একদম ভরে গেছে। ফুল ফোটার পর গাছটা দেখতে ভারী সুন্দর লাগে। শীতে সত্যি চন্দ্রমল্লিকা ফুল দেখলে মনটা যেন জুড়িয়ে যায়। এই হলুদ ফুলের সাইজগুলো একটু ছোট ছোট। আমার 1 বছর ছিল আরও এর থেকে অনেক বড় বড় সাইজের ফুল হতো হলুদের।
এটা অন্য প্রকার। এই বছর শীতের শেষের দিকে ফুলগুলো সব ফুটে যাওয়ার পর যখন গাছটা খুব খারাপ হয়ে যাবে তখন আপনি যদি ডগাগুলো ছেটে দেন তাহলে গাছটা আপনার অনেকটাই ঘন হবে। আবার বর্ষাতে কুচি কুচি ডগা বার হবে, তখন এরকমভাবে গাছটা আপনি রাখতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইবটা করবেন। আজকের ভিডিওটি এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগা করুন। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।